ভালোই কিন্তু একটা মোমেন্টাম দিতে পারে এবং পেশেন্স নিয়ে বসে থাকলে আপনাকে মার্কেট কত বড় রিওয়ার্ড দিতে পারে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নিফটি ফিফটিতে একটা ট্রেড নিয়েছিলাম এবং সেই ট্রেডটা সাকসেসফুল হয়েছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, এখানে লাইভ রেকর্ড করা আছে। আপনারা দেখুন যে এই ট্রেডে প্রফিট করেছি নাকি লস করেছি এবং রিস্ক রিওয়ার্ড কীরকম, সেটআপও পারফেক্ট তৈরি হয়েছে এবং আমি কীরকমভাবে পেশেন্স দিয়ে ট্রেডটা হোল্ড করে রেখেছি। সম্পূর্ণ অনেক কিছু লার্নিং এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো চলুন এখানে দেখা যাক। এখানে দেখুন আমি একদিকে হচ্ছে অপশানের চার্ট এবং অপর দিকে ইন্ডেক্সের চার্ট লাগিয়ে রেখেছি, মানে অপর দিকে বলতে অন্য আরেকটা ট্যাবে। এখানে আমার একটা সেটআপ তৈরি হচ্ছে, সেটআপটা কনফার্মেশন হতে দিন, তারপর আমি এখানে ট্রেডে এন্ট্রি নেব এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। খুব ভালো লাগবে, কারণ আপনাদের যে ট্রেডিংয়ে লাইভ রেকর্ডগুলো দেখতে খুব ভালো লাগে আমি জানি, তো সেখানে ভালো রেসপন্সও পাই। এখানে দেখুন লাইভ রেকর্ড আপনাদের জন্যই বানানো এবং এখান থেকে আপনারা লার্নিংও পাবেন। কারণ ট্রেডে এন্ট্রি নেওয়ার পর বেশিরভাগ ট্রেডার্সরা কী করে, পেশেন্স নিয়ে বসেই থাকতে পারে না। তো এই জিনিসগুলো আপনাকে এখানে আস্তে আস্তে টাইম দিয়ে দিয়ে শিখতে হবে। কারণ ট্রেডে এখানে এন্ট্রি নেওয়ার পর আপনি যদি পেশেন্স দিয়ে বসে না থাকতে পারেন তো সেক্ষেত্রে বড় প্রফিট করবেন কি করে। তো এখানে দেখুন আমার যে স্টপ লস ছোট এবং টার্গেট বড়। ওকে, কারণ স্টপ লস তো বড় দিয়ে কোনো লাভ নেই। মার্কেটে আপনি স্টপ লস যদি বড় দেন তো সেক্ষেত্রে আপনার লস বড়ই হবে। তো তার থেকে বেটার যে আপনি ছোট ছোট স্টপ লস দিতে থাকুন। যখন আপনি স্টপ লস মানে বেশিরভাগ যখন ট্রেডে আপনি লস করবেন তাহলে জানবেন যে আপনারই কোনো না কোনো মিস্টেক আছে, না হলে কিন্তু লস কেন হচ্ছে। লস হওয়ার কারণ হচ্ছে আপনার কিছু মিস্টেক হচ্ছে, হয় সাইকোলজি প্রবলেম, নাই ওভার ট্রেডিং, কিছু না কিছু প্রবলেম হচ্ছে, নাই সেটআপের প্রবলেম, ঠিক আছে। এবং সেগুলো আপনি লার্নিং করতে থাকুন, সেগুলো জার্নালে নোট করতে থাকুন যে কী প্রবলেম হচ্ছে। তো এইরকম জার্নাল করতে করতে মানে আপনার এমন একটা সিচুয়েশান আসবে, এমন একটা টাইম আসবে, তখন আপনার মিস্টেকগুলো অধিকাংশ ক্ষেত্রে সলভ হয়ে যাবে। তো আপনার মিস্টেকগুলোকে ফাইন্ড করতে হবে যে কী কী মিস্টেক হচ্ছে। সেই মিস্টেকগুলোকে ফাইন্ড করার পর সেগুলো ইমপ্রুভমেন্ট করতে পারলেই আপনার কিন্তু বাকি 90% কাজ কমপ্লিট। ওকে, এখানে দেখুন আমি এন্ট্রি তো নিয়ে নিয়েছি ট্রেডে। দেখা যাক, আমার এখানে রিস্ক রিওয়ার্ড তো খুব ভালোই আছে, মানে লস হলে ছোট হবে এবং প্রফিট হলে খুব একটা বড়ই টার্গেট আছে। দেখা যাক এটা টার্গেটটা হিট হয় কি না। এখানে সাইকোলজি আছে, দেখুন আপনার সেটআপ নিজেকে বানাতে হবে, নিজেকেই তৈরি করতে হবে, তাতে কেউ হেল্প করবে না। এবং সেই সেটআপের সাইকোলজি, মাইন্ডসেট, সেই জিনিসগুলো আপনাকেই প্রেডিকশন করতে হবে। কারণ এই যে সেটআপটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমার নিজের সেটআপ। তো এই সেটআপের সাইকোলজি আছে, মাইন্ডসেট আছে এবং সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব যে আমি ঠিক কীরকম জায়গায় এই সেটআপটার অ্যাকচুয়ালি সাইকোলজি কী, এখানে কোথায় অপারেটররা গেম খেলে, কোথায় যারা রিটেল ট্রেডার্স তারা এখানে ফাঁসে, সম্পূর্ণ কিছু আপনাকে জানতে হবে। প্রত্যেকটা সেটআপের একটা মানে আছে এবং সেই সেটআপের যে বিহেভিয়ার, সেই জিনিসগুলো আপনি না বুঝতে পারলে সেই সেটআপে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। এখানে দেখুন রেসিস্ট্যান্স কিন্তু সেরকম স্ট্রং নেই, মানে প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স কোনো রকম স্ট্রং নেই। দ্যাট মিন্স এখানে পসিবিলিটি রয়েছে যে মার্কেট একটা আপসাইডে মুভমেন্ট দেওয়ার এবং একটা ভালো জাম্প দিয়ে দিলে আমি কিন্তু এখানে এক্সিট করে যাব। তবে রিস্ক রিওয়ার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ ট্রেডার্সরা রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারে না। তারা যখন লস নেয় তখন হয়তো 100 টাকা নেয়, কিন্তু যখন প্রফিট নেয় তখন 50 টাকা নিয়েই বেরিয়ে যায়। এইটাই হচ্ছে সবথেকে প্রবলেম। তো আপনাকে সবসময় ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আপনাকে রিস্কটা প্রথমে ফাইন্ড করতে হবে। কারণ ট্রেডে যে এন্ট্রি নিচ্ছেন আগে যদি আপনি রিস্কটা ফাইন্ড না করেন তাহলে সেক্ষেত্রে আপনার মাইন্ডে সেই জিনিসটা থাকবেই না যে আপনি ঠিক কত টাকা লস করতে রাজি আছেন। আর আপনার যদি লসের থেকে বেশি লস চলে যায় তাহলে আপনার সাইকোলজিও প্রবলেম হবে, ওভার ট্রেডিং স্টার্ট হয়ে যাবে। তো তার জন্য যেখানে আপনি এন্ট্রি নেবেন তার আগে অবশ্যই সেটা ফাইন্ড করুন যে কত টাকা লস নেবেন। যেমন আমি এখানে আগেই ফাইন্ড করেছি যে এই ক্যান্ডেলটার উপরে ব্রেক করলেই আমি এন্ট্রি নেব এবং আমার স্টপ লস থাকবে এই ক্যান্ডেলটার মিডিল পর্যন্ত। তো হয়ে গেল। এবারে মার্কেট যদি আমার নিচে চলে আসে, স্টপ লস হিট করে দেয়, তো আমি এখান থেকে এক্সিট করে যাব। আবার নতুন যখন সেটআপ তৈরি হবে তখন আমি সেখানে আবার রিএন্ট্রি নেব। এইরকমভাবেই তো এই বিজনেসটা চালাতে হবে। নাহলে তো এখানে যদি আপনি ওভার ট্রেডিং যদি করতে থাকেন তো সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার ব্রোকারেজ চার্জই সব শেষ হয়ে যাবে।
চার্জ তো আছেই, তার সঙ্গে সঙ্গে ওভার ট্রেডিংয়ে আপনার মেন্টালিটিও খারাপ হয়ে যাবে, লসই করবেন। তো সেক্ষেত্রে ছোট লস বড় প্রফিট সবথেকে বেস্ট। এখানে দেখুন আমি একেবারেও স্ক্যাল্পিং কিন্তু করছি না। মানে স্ক্যাল্পিং বলতে কি, স্ক্যাল্পিং মানে আপনি হয়তো এন্ট্রি নিলেন, এক দুটো ক্যান্ডেল আপনার ডাইরেকশানে গেল, সেখান থেকে এক্সিট নিয়ে নিলেন। যেমন আমি এখানে এন্ট্রি নিয়েছি, এক দুটো ক্যান্ডেল, মোটামুটি দুটো ক্যান্ডেল আমার ডাইরেকশানে গেছে, আমি এখান থেকে এক্সিট করে দিলাম। তো এটাকে একবারে কুইক স্ক্যাল্পিং বলে। কিন্তু আমি প্রপার স্ক্যাল্পিংটাও এটা করতে চাইছি না, আমি এটা হচ্ছে একটু সুইং টাইপের ট্রেড করতে চাইছি। সুইং মানে আপনারা গুগলেও সার্চ করতে পারেন যারা জানেন না, আর যারা মার্কেটে অনেক দিন টাইম স্পেন্ড করেছেন তারা তো জানেন যে সুইং ট্রেড অ্যাকচুয়ালি কাকে বলে। সুইং ট্রেড বলতে একটা ডাইরেকশানে মার্কেট একভাবে উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে। মানে যেদিকে আপনার টার্গেট আছে, যেমন আমার টার্গেট ধরুন এটা কল সাইডে যেহেতু নিয়েছি, তাহলে উপরের দিকে আমার টার্গেট। তো একটা ডাইরেকশানে উপর দিকে যদি যাই সেটাকে সুইং বলে। তো সেই সুইং হিসাবে আমি এটা ট্রেডটা প্লেস করেছি, কারণ আমার অ্যাকচুয়ালি রিস্ক ছোটো, রিওয়ার্ড বড়, তো এটাকে সুইংই বলে। আর স্ক্যাল্পিংয়ে কী হয়, স্ক্যাল্পিং হচ্ছে কুইক গেম। আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর আপনি ছোটো লস করবেন বা ছোটো প্রফিট করে বেরিয়ে যাবেন, ওইটাকে স্ক্যাল্পিং বলে। ভালোই মোমেন্টাম দিচ্ছে। আমার একটা পসিবিলিটি ছিল যে মার্কেট একটা ভালো জাম্প দেবে, কারণ প্রিভিয়াসে কোনো রকম স্ট্রং সেলার্স নেই এবং অলরেডি যারা রিটেল ট্রেডার্স তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। ট্রেডিংয়ের সাইকোলজি আপনি যতক্ষণ পর্যন্ত ক্র্যাক না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে প্রফিটেবল হওয়া খুবই ক্রিটিক্যাল ব্যাপার। মানে অপারেটরদের মাইন্ডসেট আর রিটেল ট্রেডার্সদের মাইন্ডসেট, এই দুটো আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে বেশিরভাগ ট্রেডার্সরা কোথায় এন্ট্রি নেয় আর অপারেটরদের গেমটা কী থাকে, মানে তারা কোথায় ট্র্যাপ করে। এখানে কীরকম ট্র্যাপ করেছে দেখুন। প্রথমে হচ্ছে রিটেল ট্রেডার্সদেরকে ওখানে উপরের দিকে নিয়ে গেছে, যাতে যাতে তাদের মধ্যে একটা ভরসা হয় যে মার্কেট উপরের দিকে যাবে। তারপর স্টপ লস হিট করে দেন উপরের দিকে গিয়েছে। আর এখানে রিস্ক রিওয়ার্ড দেখুন, কত ছোট স্টপ লস, কত বড় প্রফিট। তো এইরকমভাবে আপনাকে যদি রিস্ক রিওয়ার্ডে কাজ করতে হয় তাহলেই কিন্তু আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন। আপনি যদি ছোটো ছোটো কুইক গেম খেলেন সেক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণ বেশি হতে হবে, তাহলেই এখান থেকে প্রফিট করতে পারবেন। এখানে আমার যে আরও একটা প্রেডিকশান আছে যে এখানে আরও উপরের দিকে যাবে, কারণ মার্কেট আজকে মনে হচ্ছে যে সি সাইডে ভালোই কিন্তু একটা মোমেন্টাম দিতে পারে। আপনার সবসময় টার্গেট থাকতে হবে একটা ফিক্স, যে আপনি এন্ট্রি নেওয়ার পর আপনার স্টপ লস কোথায় থাকবে, টার্গেট কোথায় থাকবে। এবং আপনার যদি টার্গেট হিট হয় সেক্ষেত্রে অন্য কিছু ডিসিশন চেঞ্জ করা চলবে না। আপনার টার্গেট হিট হলো, আপনি ওখান থেকে এক্সিট করে যান, বা স্টপ লস হিট হলো, ওখান থেকে এক্সিট করে যান। তো এইরকমভাবে আপনাকে রোবটের মতো মাইন্ডসেট করতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। তো গাইস, আজ এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে আমি আবারও ট্রেড নিলে সেখানে রেকর্ড করব এবং আমি আপনাদেরকে পুরো প্রেজেন্ট করব, তার সঙ্গে লার্নিং তো আছেই। এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই লার্নিং কিছু শিখতে পেরেছেন যে কীরকমভাবে এবং পেশেন্স নিয়ে বসে থাকলে আপনাকে মার্কেট কত বড় রিওয়ার্ড দিতে পারে, আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ পরবর্তীতে আমি আমার ট্রেডিং জার্নিতে যা কিছু শিখেছি, এক্সপিরিয়েন্স গেইন করেছি, সমস্ত কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। ছোট ছোট ভিডিওতে আমি আপনাদেরকে অল ডিটেলস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা ট্রেডিংয়ের যে জার্নিতে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন গাইস, বাই বাই।